ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো জর্জ বার্নার্ড শ এর সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাত্র 23 বছরের এক যুবা অনেক পরিশ্রম করে একটি উপন্যাস লিখেছেন। কেউ যদি উপন্যাসটি প্রকাশ করে, সে আশায় প্রকাশকদের দরজায় দরজায় ঘুরছেন। প্রায় 6 ফুট লম্বা ছিপছিপে চেহারা, পরনে আধময়লা প্যান্ট, কোট, মাথায় সস্তা দামের সাধারণ টুপি, হাতে এক বান্ডিল কাগজ। প্রকাশকরা তার উদ্দেশ্যের কথা শোনেন, কিন্তু কেউ কখনো আগ্রহ প্রকাশ করেন না। পত্রপাঠ তাকে বিদায় দেন। নিরাশ না হয়ে যুবক প্রতিদিনই কোনো না কোনো প্রকাশকের কাছে যান। একদিন কৌতূহলী হয়ে এক প্রকাশক পড়বার জন্য তার পাণ্ডুলিপি রেখে দেন, কিন্তু 6 দিন পরে সে প্রকাশকের কাছে যেতেই পাণ্ডুলিপি ফিরিয়ে দেন প্রকাশক। সেই সঙ্গে মন্তব্য করেন, এই বই ছাপা হলে এক কপিও বিক্রি হবে না। হতাশায় ভেঙে পড়ল তরুণ লেখক। তার ভাগ্যে লেখক হবার আশা নেই। 6 বছর ধরে শুধু পশুশ্রমই করছেন। 6 বছর বয়সে 5খানা উপন্যাস লিখেছেন, কিন্তু একটা উপন্যাস ছাপাবার মতো একজন প্রকাশকও পাওয়া গেল না। ঘুরে ঘুরে বারবার ব্যর্থ হওয়ার পর দুঃখে হতাশায় হতভাগ্য লেখক ঠিক করলেন আর কিছু লিখবেন না, লেখক হওয়ার স্বপ্ন দেখবেন না। কিছুদিন ধরে আবার কলম নিয়ে বসতে হলো তাকে। এবারে আর উপন্যাস নয়, লিখবেন নাটক। আর এই নাটকই তাকে এনে দিল বিশ্বজোড়া খ্যাতি। এই মহান মানুষটির নাম জর্জ বার্নার্ড শ। বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মানবতার পূজারী রূপে অমরত্ব লাভ করেছেন তিনি। জর্জ বার্নার্ড শ এর জন্ম 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। তার বাবার নাম জর্জ কার শ, মা লুসিন্দা এলিজাবেথ। কার শ দম্পতির প্রথম 2টি সন্তান ছিল কন্যা লুসি, বড় মেয়ে, আর মেজ মেয়ে আগানিস। কথিত আছে পরপর 2টি মেয়ের পর লুসিন্দা যীশুখ্রিস্টের কাছে একটি পুত্র সন্তান কামনা করেছিলেন। ঈশ্বর পুত্র যীশু তার প্রার্থনা পূরণ করেছিলেন। তৃতীয় সন্তান জর্জ বার্নার্ড শকে তিনি খুব যত্নের সঙ্গে মানুষ করেছিলেন। জর্জ কার শ ছিলেন হাসি খুশি উদার প্রকৃতির মানুষ। এক বন্ধুকে অংশীদার করে ময়দার ব্যবসা করতেন তিনি, কিন্তু সেই বন্ধুই প্রতারণা করল। শেষ পর্যন্ত ব্যবসা নষ্ট হয়ে গেল, ক্ষতি হলো অনেক টাকা। ব্যবসা নষ্ট হতে পরিবারে নেমে এলো আর্থিক দুরবস্থা, কিন্তু তবুও ভেঙে পড়েননি শ এর মা লুসিন্দা। তিনি ছিলেন অসাধারণ গুণমতী মহিলা। শ এর জীবনে তার অবদান অপরিমেয়। তার অবিরাম চেষ্টাতেই শ এর পক্ষে বড় হয়ে ওঠা সম্ভব হয়েছিল।
মায়ের সম্বন্ধে বলতেন, আমার মা ছিলেন সুন্দরের প্রতিমূর্তি। অনেক নামকরা শিল্পীর গান শুনেছি, কিন্তু মায়ের গানের মতো এমন পবিত্র সৌন্দর্য কারো গানে খুঁজে পাইনি। তার গান শুনলে মনে হয় গির্জার প্রার্থনা সঙ্গীত। এক স্বর্গীয় সুষমা ফুটে উঠত তাতে। মা নিজে মানুষ হয়েছিলেন কড়া শাসনের মধ্যে, তাই তিনি আমাদের দিয়েছিলেন পূর্ণ স্বাধীনতা। আজ আমি যে পৃথিবী বিখ্যাত বার্নার্ড শ হতে পেরেছি, তার জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার মায়ের কাছে। শয়ের ছেলেবেলার ডাকনাম ছিল সানি। আদরের সানিকে মানুষের মতো মানুষ করে তুলবার জন্য লুসিন্দার যত্নের ত্রুটি ছিল না। প্রাথমিক পড়াশোনা বাড়িতেই শুরু হয়েছিল সানির। একজন শিক্ষয়িত্রীর কাছে শিখতেন সাহিত্য, ইতিহাস, অঙ্ক। মায়ের কাছে শিখতেন পিয়ানো। 10 বছর বয়স হলে তাকে ভর্তি করে দেওয়া হলো ডাবলিনের সেন্ট্রাল মডেল স্কুলে। কিন্তু স্কুলের বাঁধা ধরা গণ্ডির মধ্যে অল্প দিনেই হাঁপিয়ে উঠলেন বালক স। স্কুলের পাঠ্য বই তাকে আকর্ষণ করতো না। ওই বয়সেই তিনি পড়ে ফেলেছিলেন জর্জ স্টুয়ার্ট মিলের আত্মজীবনী। শৈশবে শয়ের সবচেয়ে প্রিয় বিষয় ছিল সঙ্গীত। সঙ্গীতের সুরের মধ্যে তার মন যেন উড়ন্ত পাখির মতো ডানা মেলার সুযোগ পেত। নিজেকে খুঁজে পেতেন তিনি। বেশি দিন স্কুলে যাওয়া হলো না শয়ের। বাড়িতেই পড়তে লাগলেন তার ভালো লাগা নানা বিষয়ের বই। তার সহায় হলো সহজাত মেধা, নিষ্ঠা, অনুরাগ আর পরিশ্রম। কিশোর বয়সেই সাহিত্য, ইতিহাস, দর্শনের বহু বই পড়া হয়ে গেল তার। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক সবচেয়ে বেশি মুগ্ধ করত তাকে। বাবার রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। অর্থকষ্ট দিন দিন প্রকট হয়ে উঠেছিল। তাই সংসারের দাবি উপেক্ষা করতে পারলেন না স। 15 বছর বয়সে তাকে চাকরি নিতে হলো এক জমির দালালির অফিসে। কেরানি চাকরি, মাস মাইনে 18 শিলিং। সব অবস্থায় মানিয়ে চলার শিক্ষা বাবা ও মায়ের কাছে পেয়েছিলেন স। কিশোর বয়সে চাকরি নিতে হলে বলে তার মনে কোনো দুঃখ ছিল না। অফিসে কাজের অবসরের সময়টুকু বৃথা ব্যয় করতেন না স। ওই সময় চলতো তার লেখালেখি। সেসব লেখালেখি বিভিন্ন পত্রপত্রিকায় পাঠিয়ে দিতেন, কিন্তু সে লেখা ছাপার অক্ষরে বের হতো না। মাঝে মাঝে মনের ক্ষোভ ছাপতে না পেরে সম্পাদকের কাছে চিঠি পাঠাতেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকতো অন্যের লেখার সমালোচনা। একদিন তার একটা চিঠি ছাপা হলো এক পত্রিকায়। সেটাই শয়ের জীবনের প্রথম মুদ্রিত লেখা। তখন তার বয়স 15 বছর। সামান্য একটি মুদ্রিত চিঠি, কিন্তু এই সামান্য চিঠি কিশোর শকে নতুন প্রেরণার উজ্জীবিত করে তুলল। ছেলেবেলা থেকেই ক্ষীণাঙ্গ হলেও অসাধারণ পরিশ্রম করতে পারতেন স। অফিসের কাজেও কোনো রকম অবহেলা ছিল না তার। অল্প দিনের মধ্যেই নিজের যোগ্যতার পরিচয় দিয়ে ক্যাশিয়ারের পদে উন্নীত হলেন। মাস মাইনে বেড়ে হলো 7 পাউন্ড। কিন্তু চাকরিতে আর মন বসছিল না তার। তার মনে হচ্ছিল অফিসের কাজে জীবন শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বড় হওয়ার স্বপ্ন। মা ও দিদিরা সবাই তখন লঙ্ঘনে। তারও মনে টানতে লাগলো লঙ্ঘনে। জীবনে স্বপ্ন যদি সফল করতে হয় তবে তাকে যেতে হবে লন্ডন শহরে। তার প্রিয় নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার লন্ডন শহরে
লন্ডন শহরে তীব্রভাবে আকর্ষণ ছিল তাকে। অগ্র পশ্চাৎ ভাববার আর অবকাশ ছিল না। একদিন চাকরিতে ইস্তফা দিলেন। তারপর মাত্র 10 পাউন্ড সম্বল নিয়ে বেরিয়ে পড়লেন তার বৃহত্তর জীবনের সন্ধানে লন্ডনের পথে। সময়টা 1876 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। যৌবনে উপন্যাসিক হিসাবে সাহিত্য জীবন শুরু করে পরে নাট্যকার, সমালোচক, সমাজ সংস্কার হিসাবে তিনি যশস্বী হন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী রচিত তার ব্যাক টু মেথ ইউসলস 1921 এবং সনত জন 1923 বিভিন্ন দিক থেকে খাঁটি নাটকের শ্রেষ্ঠ নিদর্শক বলে গৃহীত হয়। তার অন্যান্য নাটকগুলির মধ্যে মেজর বারবারা, ম্যান অ্যান্ড সুপারম্যান, জন বুশ আদার্স আইল্যান্ড, দ্য ডক্টরস ডাইলামা, গেটিং মেরিড, ফ্যাসি, ফার্স্ট প্লে, পেগম্যালিয়ন, জেহোবা উল্লেখযোগ্য। জর্জ বার্নার্ড শ রচনায় প্রচলিত ধ্যান ধারণার বিরোধিতা করেছেন, ব্যঙ্গ বিদ্রূপে তীব্র কষাঘাত চালিয়েছেন। এর ফলে তার সমসাময়িক কালে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে বিতর্কিত পুরুষ। সারা জীবন ধরে তিনি যা সত্য বলে বুঝিয়েছেন তাই প্রচার করেছেন। 1950 খ্রিস্টাব্দের 2 নভেম্বর জর্জ বার্নার্ড শ পরলোক গমন করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।